এমন সময় বাবা গল্প বলতে বলতে ভোলানাথের তামাক খাওয়ার ইচ্ছে হয়েছে। তামাক মানে কি? গাঁজা। সর্বদাই গাঁজা খায় না, হারে হারে বম বম। যেই না গাঁজা খাওয়ার ইচ্ছে হয়েছে, পেছন ফিরে চেয়ে দেখেছে, দেখলো মা পার্বতী গাছে হেলন দিয়ে ঘুমিয়ে গেছে। যেই না দেখেছে পার্বতী ঘুমিয়ে গেছে, ভোলানাথ চিৎকার করে বলছে, পার্বতী পার্বতী একি তুমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক আগে ঘুমিয়ে গেছো। তাহলে এতক্ষণ আমার গল্পের মাঝে হ্যাঁ হুঁ কে দিচ্ছিল? আর সেই ছোট পাখিটা দেখলো ভোলানাথ রেগে গেছে, সে যদি এখন আমাকে দেখতে পায় তাহলে ভোলানাথ আমায় ছাড়বে না। তাই সেই ছোট পাখিটা প্রাণের ভয়ে ছুটতে লাগলো। আর ভোলানাথ যেই না পাখিটাকে দর্শন করেছে, পাখিটা দর্শন করে ত্রিশূলকে আদেশ দিল, ত্রিশূল তুমি যাও, ওই ছোট পাখিটাকে তুমি বধ করে এসো। তাকে যদি বধ না করা হয় তা আমার গোপনে গোপন লীলা থাকবে না। আমার এই যে গোপন লীলাই জগতে সবাই জেনে যাবে। তুমি যাও, আর বিলম্ব করো না, তাকে বধ করে এসো। আস্তে ভোলানাথ ত্রিশূলকে আদেশ দিল, ত্রিশূল পিছনে পিছনে ধাবিত হলো। ছোট্ট পাখিটা ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর ত্রিশূল পিছনে পিছনে যাচ্ছে। ছোট্ট পাখি যেতে যেতে দেখলো এক রমণী পুকুরে স্নান করছে। সেই রমণীর মুখগহ্বর দিয়ে গর্ভে আশ্রয় করলো। আর ওই রমণী ছিল বেশদেবের পত্নী দেবরুচি। ছোট্ট পাখি যেই না একজন নারীর গর্ভে প্রবেশ করেছে, ত্রিশূল আর বধ করতে পারলো না, থমকে দাঁড়িয়ে গেল। এখন যদি আমি ছোট্ট পাখিটাকে বধ করতে হয় তাহলে নারীটাকে আগে বধ করতে হবে, পারবো না। এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। ত্রিশূল ফিরে এলো ভোলানাথের কাছে, আর সেই ছোট পাখি জন্ম নিল। 18 বছর পর ভূমিষ্ঠ হলো। নাম হলো সুখদেব গোস্বামী। ভূমিষ্ঠর সঙ্গে সঙ্গে ছুটে চলেছেন হাজার হাজার মুনির সামনে দিয়ে। তাই বক্তা হলেন সুখদেব গোস্বামী। আর পরীক্ষিত কি করেছিল? একদিন বনে গিয়েছিল শিকার করতে। বনে গিয়ে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সারা বন ভ্রমণ করে পিপাসায় কাতর হয়ে এক ফোঁটা জল পাচ্ছে না। তাই দেখলো একজন মুনি ধ্যান হয়ে বসে আছে। মুনির কাছে গিয়ে বলছে, মুনিবর একটু আমায় জল দেবে? মুনির ধ্যান ভাঙা হলো না। মুনির কুটিরের কাছে ছিল এক মৃত সর্প। সেই সর্পটিকে নিয়ে মুনির গলায় জড়িয়ে দিল। মুনির পুত্র সিদ্ধি মুনি তার পিতার গলায় মৃত সর্প দেখে তিনি চিৎকার করে বলছে, আমি অভিশাপ করব, আমার পিতার গলায় যে মৃত সর্প দেওয়া হয়েছে তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে হবে হবে। চলে গেল গুরুদেবের কাছে, সুখদেব গোস্বামীর কাছে। তাই সুখদেব গোস্বামী শোনাচ্ছে রাসের প্রথম অধ্যায় প্রথম শ্লোক। কেমন ভাবে? ভগবান পিতারাত্রি শারদা ফুল্ল মল্লিকা মনশ্চক্রে
বদন ধরে একবার হরিনাম করি যাতে ঘুম না আসে। জয়নাথে হরি বল সকলে মিলে আমরা বদন ভরে হরিনাম গাইবো। কেমন ভাবে? বলি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড সম্প্রদায় করে যাচ্ছি আর আপনারা সকলে বসে আছেন সকলে মিলে জয় রাধে হরি বল আজকে সকলকে জাগাবো তাই না আজকে রাস গান সকল জেগে থাকবেন কেউ বাড়িতে যাবেন না বাড়িতে গেলে ঘর থেকে টেনে আনবো হরি বল সকলে মিলে বলে রাখাল রাজা বলে না
কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড তাই না আর কিন্তু হাত তুলে নেন যাই না ধে তাই চলুন এদিকে সেই যে ভক্তকে কর্ণে হরিনাম দিল এদিকে কি হয়েছে না পঞ্চম তানে আমার গোবিন্দ বাঁশি বাজছে যাই না ধে এই পঞ্চম তানে গোবিন্দর বাঁশি কেমন ভাবছে কেমন ভাবে বাজছে গো না যার যেমন মনোভাব সে তেমন লাভ করছে গোবিন্দর বাঁশি কিন্তু বাজছে হরি বল তাই কেমন ভাবে বলি গড় গড় বাজে বাঁশি বিজনে বিপিনে গোপী শিশু কলে দুগ্ধ করায় পায় গোপী শিশু কলে দুগ্ধ করায় পায় গোপী শিশু কলে দুগ্ধ করায় পায় আকাশের বাঁশি শুনে গোপী শিশু কলে দুগ্ধ করায় পায় হেন কালে বাজে বাঁশি ধরিয়া তার নাম হেন কালে বাজে বাঁশি ধরিয়া তার নাম হেন কালে বাজে বাঁশি ধরিয়া তার নাম হেন কালে বাজে বাঁশি ধরিয়া তার
করিল সুখেলে সেই গোপী গমন করিল সুখেলে সেই গোপী গমন করিল চলে যায় বাকাশের বাঁশি শুনে গোপী চলে যাই চলে যাই চলে যায় চলে যায় হরি বল হরি বল হরি বল ঘরে গোপী মন করিল রহ রহ শ্যামের বাঁশি বাজিতে লাগিল শ্যামের বাজি বাজিতে লাগিল রহ রহ শ্যামের বাঁশি বাজিতে লাগিল শ্যামের বাজি বাজিতে লাগিল জয় রাধে। মাননীয় ভক্তমণ্ডলী গৌর ভক্তিপতি মায়েরা, একটা ছোট্ট করে গল্প বলি। জয় রাধে। আপনাদের মতো ভক্তকে দর্শন করে কথাটা না বললে হবে না, তাই দেখুন আমরা অনেক কীর্তনিয়ার মুখে শুনেছি এবং আমরা জানি যে রাম রাবণের যুদ্ধটা কেন হয়েছিল। হ্যাঁ, ভগবানের বউকে চুরি করেছিল বলে। ও মায়েরা, কেউ বলতে পারবেন যে রাম রাবণের যুদ্ধটা কেন হয়েছিল? না, আমরা শুনেছি ভগবানের বউকে চুরি করেছিল বলে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তাই না? এটা সত্যি নয়। তাহলে জানতে হবে যে রাম রাবণের যুদ্ধটা কেন হয়েছিল। প্রথম কারণ কি না, যেদিন রাবণ সীতা মাকে চুরি করতে গিয়েছিল, বাবা কি বেশ ধারণ করে গিয়েছিল। আস্তে আস্তে, জয় রাধে, হরি বল। এটা খেলার জায়গা নয় বলতি, আস্তে, হরি বল। বলছে কি বেশ ধারণ করে গিয়েছিল? না, সাধুর বেশ ধারণ করে গিয়েছিল। কেন না, সীতা মা রামচন্দ্রকে বলেছিল, প্রভু ওই যে সোনার হরিণটা ছুটে যাচ্ছে, ওই সোনার হরিণটাকে আমাকে ধরে এনে দিতে হবে। কিন্তু বাবা, তিনি তো ভগবান, তিনি অন্তর্যামী, তিনি জানতো না যে সোনার হরিণ বলে কিচ্ছু নেই। তবু কেন সেই সোনার হরিণের পিছনে ছুটতে লাগলো? না, মায়া। রামচন্দ্র যদি না যেত, রাবণ কিছুতেই সীতা মাকে চুরি করে নিয়ে যেতে পারত না। তাই সাধুর বেশ ধারণ করেছিল। এটাই হলো রামচন্দ্রর প্রথম রাম। রামচন্দ্র বলেছিল, রাবণ এই পৃথিবীতে এত বেশ রইল, তুমি কারুর বেশ ধারণ করলে না, তুমি সাধুর বেশ ধারণ করে নারী হরণ করলে। শোনো, তুমি যদি সাধুর বেশ ধারণ করে নারী হরণ করো, তাহলে নারী, এই পৃথিবীতে যত নারী আছে তারা কিন্তু কোনোদিন সাধুদেরকে বিশ্বাস করবে না। কেন? বৈষ্ণবের রূপ ধারণ করলে। এটাই হলো প্রথম রামচন্দ্র রাম। আর দ্বিতীয়টা কি না, দেখুন বাবা, রাবণ যদি সীতা মাকে চুরি করে লঙ্কায় না নিয়ে যেত, লঙ্কাপুরীতে কোনোদিন লক্ষ্মী স্থাপন হতো না। লক্ষ্মী স্থাপন না হলে তুলসী বৃক্ষের উদয় হতো না। তুলসী বৃক্ষের উদয় না হলে মহাপ্রসাদ হতো না। আর মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। আর ভক্ত সমাজে বিতরণ না হলে রাবণ রাজার কুলকে উদ্ধার
যেত না। দ্বিতীয় কারণটা কি গো? হ্যাঁ, ঢুলু ঢুলু ভাব ঘুমাচ্ছে। গল্পটা শুনুন জয়নাথে। এখন না যদি না শুনে পরে সকালে গিয়ে পুকুর ঘাটে গল্প হবে। কীর্তন নিয়ে যে কি কীর্তন করছে বুঝতে পারছি না, তাই না? জয়নাথে বলছে রাবণ যদি সীতা মাকে চুরি করে লঙ্কায় না নিয়ে যেত, লঙ্কাতে লক্ষ্মী স্থাপন হতো না। যে লক্ষ্মী পুজো প্রতি বৃহস্পতিবারে আমরা বাড়িতে বাড়িতে করি, আর লক্ষ্মী স্থাপন না হলে তুলসী বৃক্ষের উদয় হতো না। যে তুলসী পত্র আমরা গোবিন্দর চরণে নিবেদন করি, তুলসী বৃক্ষে উদয় না হলে মহাপ্রসাদ হতো না। আর মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে রাবণ রাজার কুলকে উদ্ধার করা যেত না। কিন্তু বাবা, এই গল্পের মাঝে একটি ফাঁক রয়ে গেছে। সেটা কি না, রাবণ রাজা যে সীতা মাকে চুরি করে লঙ্কায় নিয়ে গিয়েছিল, তো রাবণ রাজার কি কুমতলব ছিল? ছিল না। রাবণ রাজা যদি কুমতলব থাকতো তাহলে সীতা মাকে তার রাজমহলে কোথাও রাখতো। সীতা মাকে কোথায় রেখেছিল? অশোক বনে, যেখানে কোনো সুখের ছায়া নেই। হরি বল। এদিকে একদিন মন্দাদরি যেই না শুনেছে যে ভগবানের বউকে আমার স্বামী চুরি করে এনেছে, মন্দাদরি নয়নের জলে কাঁদছে আর রাবণ রাজার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী ছি 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 ছি, এত বড় লজ্জার কথা। তোমার 1000টা স্ত্রী আছে, একটা নয় দুটো নয় বাবা, 1000টা। আর আমরা একটা স্ত্রী নিয়ে ঠেলা ঠেলি মারামারি হচ্ছে, তাই না? আর রাবণ রাজার 1000টা স্ত্রী। বলছে 1000টা স্ত্রী থাকতো তুমি ভগবানের বউকে কেন চুরি করলে বলো? তোমার লজ্জা করি না? নয়নের জলে কাঁদছে। এই কথা শুনে রাবণ রাজা মন্দাদরিকে বলছে, মন্দাদরি আমি তো তোমার মতো বোকা নই, আমি তো তোমার মতো বোকা নই। যেদিন থেকে আমি সীতা মাকে চুরি করে লঙ্কায় এনেছি, সেই দিন থেকে তুমি চোখের জল নষ্ট করছো। ও মন্দাদরি শোনো শোনো মন্দাদরি, একটা নদীর ঘাটে যদি নৌকা বাঁধা আসতে বলছে, একটা নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে বাবা, গল্পটা মন দিয়ে শুনবে, আর সেই নৌকার মাঝি যদি বাড়িতে যায় কোনো কাজে, আর কোনো ছেলে হোক যে কোনো মানুষ হোক, সেই নৌকাটাই এসে যদি কেউ আঘাত করে, আর সেই নৌকার মালিক যদি জানতে পারে যে আমার নৌকায় কে আঘাত করছে, সে ছুটে আসবে না বাবা সেই নৌকাকে দেখতে যে আমার নৌকায় কে আঘাত করলো। রাবণ রাজা যেই না সীতা মাকে নৌকার সাথে তুলনা করেছে, মন্দাদরি মেয়ে মানুষ মোটা মাথা বুঝতে পারছে না। বলছে, স্বামী সীতা মাকে নৌকার সাথে তুলনা করলে বুঝতে পারলাম না, বুঝিয়ে দাও। বলছে, শোনো মন্দাদরি, বলছে ওই নৌকাটা হলো আমার সীতা মা। যেই না বলেছে সীতা মা, তখন মন্দাদরি রাবণ রাজা চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী কি বললে?
সীতা তোমার মা? হায় হায়, সীতা যদি তোমার মা হবে, সীতাকে যদি তুমি মা মানো, তাহলে কেউ কি মাকে চেরির দ্বারাই মার খাওয়ায়? হরি বল, হরি বল। বলো, কেউ কি চেরির দ্বারাই মার খাওয়ায়? যদি সীতা তোমার মা হবে, বলো, আমি নৌকার সাথে তুলনা করলে আমি বুঝতে পারলাম না, আমাকে বুঝিয়ে দাও। তাই এবার রাবণ রাজা কি বলছে গো, মন্দাদরির হাত দুটো জড়িয়ে ধরে বলছে, শোনো শোনো মন্দাদরি, যেদিন এই আমার রাজ্যে কোথাও জ্বলে না থাকি, মন্দাদরি গো, যেদিন এই আমার প্রভু রামচন্দ্র লঙ্কায় পালাইবে, মন্দাদরি, যেদিন থেকে সীতা মাকে চুরি করে এনেছি সেদিন থেকে তুমি চোখের জল নষ্ট করছো। কিন্তু মন্দাদরি, যেদিন আমার রামচন্দ্র আমার এই লঙ্কায় সীতা মাকে নিতে আসবে, সেই দিন যদি আমার রাজ্যে কোথাও জল না থাকে, তুমি বলতে পারো আমি কি দিয়ে চর চরণে ধুয়া ও মন্দাদরি, যেদিন আমার এই রাজ্যে আমার রাজ্যে জ্বলে না থাকিবে, আমি চোখে জলে চর চরণে ধুয়া যেদিন আমার রাজ্যে হরি হরি বল, হরি বল। জলে না থাকি, মন্দাদরি, চলো চরণে ধোবা আমি চোখে জলে চরণে ধুয়াইব, এখন বলো বলো আমি কি দিয়ে চলো ধুয়াইব, যদি আমার রাজ্যে জল না থাকে, আমি কি দিয়ে চলো
দেখেছেন, আমরা সবাই জানি না রাবণ রাজা হচ্ছে রামচন্দ্রের পরম শত্রু, তাই না বাবা? কিন্তু দেখুন বাবা, এই রাবণ রাজার মতো এত ভক্তি, এত ভালোবাসা এই জগতে আর কোনো ভক্তর কিন্তু নেই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। জয় রাধে। তাহলে ভুল করে কারোর কাছে বলবেন না যে ভগবানের বউকে চুরি করেছে বলে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। হরি বল। তাই চলুন এবার লীলায় যাওয়া যাক, অনেক রাত্রি হয়েছে। এদিকে কি হয়েছে? আরে হেরো তো রাত্রি ওই ছন ভাতি, হরি বল। এদিকে গোবিন্দ আমার মায়ের কোলে বসে বসে কি করছে? ক্ষীর স্বর্ণমণি খাচ্ছে। আর যেই না একটা গোবাক্ষ দাঁড়িয়েছে, দেখলো কি আই তো শারদীয়া রজনী, কত নানা রকমের ফুল ফুটেছে, সবাই জেগে আছে, আর আমি এখনো মায়ের কোলে বসে আছি। তাই গোবিন্দ কি করলো? মায়ের কোল ত্যাগ করে কোটি তাকে মুরলি ধারণ করলো, বেরিয়ে পড়লো সেই বংশী বটের তলায়। প্রথমে আশ্রয় করলো কাকে? কাকে জানে? হে যোগমায়া প্রণাম তোমার দেখুন, এই যে এখন আমাদের সময় আছে, তাই না? সময় থাকতে কিন্তু আমরা গোবিন্দর নাম ভজন করছি না। যেদিন আমাদের সময় ফুরিয়ে যাবে, সেদিন হাজার চেষ্টা করলেও আমরা গোবিন্দর নাম করতে পারবো না। এই পৃথিবীতে এখনো এমনও মানুষ আছে যে কোনোদিন যদি গ্রামে হরিবাসর হয়, হরিনাম হয়, কৃষ্ণ কথা হয়, সে মানুষটা কিন্তু একবারও যায় না, তাই না?
ভগবানের নামে 1 টাকা দান করে না, হরি বল। ভগবান মনে মনে ভাবে, ওরে আমি তো দিয়েছি, আমি যেটা দিয়েছি তোরা আমাকে দিতে এতটা তোদের সংকোচ হচ্ছে, আমার নামে আমার কাছে 1 টাকা দান করতে পারছিস না। তাই দেখুন, তাই কি বলছে, বলছে যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব সেই দিন 1000 চেষ্টা করলো আমি আর নাম করতে পারবো না। কেন? সেদিন হাত উঠবে না। যেদিন বৃদ্ধ হয়ে যাবে, দাঁত ভেঙে যাবে, সেদিন আর হরি বল হবে না, হরি বল বেরবে। তাই কি বলছে, হরি হরি বল, হরি বল। তাই কি বলছে, সাধন হবে না তোমার সময় গেলে। বলছে এখন বাবা সময় আছে, তাই না? সময় আছে।